আজকে আমরা প্রশ্নবিচিত্রার 4 নম্বর স্কুল করব। তোমরা নিশ্চয়ই আগের 3টে স্কুলের কোশ্চেন অ্যান্সার দেখেছো, আর যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিলে তোমরা পরের নোটিফিকেশান পেয়ে যাবে। পরে যখন 5 নম্বর 6 নম্বর স্কুল দেব তখন তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে। সেই জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি। আজকের প্রথম কোশ্চেন, সঠিক উত্তরটি নির্বাচন করো। যে ভগ্নাংশের লব গ্রেটার দেন হর তাকে কি বলে? লব গ্রেটার দেন হর মানে লব বড়, তাকে কি বলে? লব বড় হলে সেটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। টোপরের আকৃতি কীরকম? পিরামিড, শঙ্কু না প্রিজমের মতো? টোপরের আকৃতি কী হবে? শঙ্কুর মতো। তারপরে দেখো, 7-এর 9 ও 11-র 12 এর মধ্যে কোনটি বড়? দেখো, 9 আর 12কে লসাগু করেছি, 36 বেরিয়েছে, এবং এটাকে 4 মানে 9 4-এ 36 আর 12 3-এ 36, এর লবে হরে 4 দিয়ে গুণ করেছি, এখানে লবে হরে 3 দিয়ে গুণ করেছি, তাহলে কে বড় হচ্ছে? 33-এর 36 বড় হচ্ছে। 33-এর 36 অর্থাৎ 11-র 12 বড় হচ্ছে। ঠিক আছে। 1 থেকে 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। দেখো, 1 থেকে 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7। 1 হবে না, 1 মৌলিক সংখ্যা নয়, সেই জন্য এটা যোগফল হবে 17। দুটি অসমান্তরাল সরলরেখাকে কি বলা হয়? দুটি অসমান্তরাল সরলরেখাকে বলা হয় পরস্পর ছেদী সরলরেখা। দুটি অসমান্তরাল সরলরেখাকে বলা হয় পরস্পর ছেদী সরলরেখা। দেখো, কোন বন্ধনীর কাজ সবার আগে হয়? রেখা বন্ধনীর কাজ সবার আগে হয়। ফাঁকা ঘর পূরণ করো। দেখো, 21-এর 36, 21-এর 36কে আগে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। এটাকে 3 দিয়ে ভাগ করলে কি হবে? 21কে 3 দিয়ে ভাগ করলে হবে 7, আর 36কে 3 দিয়ে ভাগ করলে হবে 12। আমরা উপর নিচে সমান সংখ্যা দিয়ে ভাগ বা গুণ করতে পারি, তাই এটাকে কি করলাম? 3 দিয়ে ভাগ করলাম, 3 7 21 আর 12 3 36, 3 দিয়ে ভাগ করলে 36কে 3 দিয়ে ভাগ করলে 12। তারপরে দেখো, এখানে 35 আছে, তাহলে 7-এর সঙ্গে কত গুণ করলে 35 হচ্ছে? 7-এর সঙ্গে 5 গুণ করলে 35 হচ্ছে, তাহলে 12-কে 12-র সঙ্গে 5 গুণ করলে 60। আচ্ছা, এইখানে আছে কত? 84। দেখো, 12-র সঙ্গে 7 গুণ করলে 84, 7-এর সঙ্গে 7 গুণ করলে 7 7 49। এরপরে দেখো বিয়োগফল নির্ণয় করো। 6-এর 20 মাইনাস 7-এর 30। দেখো, 20 আর 30-এর লসাগু, 20 আর 30-এর লসাগু 60, তাহলে 60 নিচে, তারপর 60কে 20 দিয়ে ভাগ করলে 3, আর 60কে 30 দিয়ে ভাগ করলে 2, আর এখানে 6 গুণ হলো, এখানে 7 গুণ হলো। দেখো, এটা করলে হচ্ছে 4-এর 60, 4-এর 60কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হবে 1-এর 15। সরলরেখা বক্ররেখার মধ্যে একটি পার্থক্য। দেখো, সরলরেখা এক বিন্দু থেকে অপর একটি বিন্দুতে যেতে কোনো দিক পরিবর্তন করে না, আর বক্ররেখা কি? এক বিন্দু থেকে অপর বিন্দু যেতে দিক পরিবর্তন করে। দেখো, এখানে সরল করো যে কোনো একটি বলেছে, ও আর আ। দেখো, আয়েরটা কিন্তু সবচেয়ে সহজ আছে, তোমাদের করার সময়, অঙ্ক করার সময় দেখে নিতে হবে কোনটা সহজ আছে, তাহলে আয়েরটা করা উচিত। তবু আমি অ আ দুটো দেখিয়ে দিচ্ছি। দেখো, অর ক্ষেত্রে কী হচ্ছে? তাহলে আগে প্রথম বন্ধনীর কাজ হবে, আগে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে আগে প্রথম বন্ধনীর কাজ। এখানে হয়েছে কত? 69/, আচ্ছা, প্রথম বন্ধনীর কাজ এটা হয়েছে 69/40, মানে 69/40 হয়েছে। এবার 69/40-এর এইটা এর সঙ্গে 4-এর 11-র সঙ্গে প্রথম গুণ হবে, এখানে কোনো কিছু চিহ্ন নেই,
এর মানে এর কাজ আগে হবে। তাহলে এটা এর কাজ আছে, আচ্ছা দুটো এর কাজ আছে, এটা যেহেতু কমন ফ্যাক্টর আছে সেই জন্য এটা আগে গুণ হবে। তাহলে এটা গুণ হয়ে কত হয়েছে, এটা গুণ হয়েছে 69/110। দেখো 2-এর 5-এর সঙ্গে এটা গুণ হয়েছে, 2-এর 5-এর সঙ্গে গুণ হয়ে কত হয়েছে, আবার দেখো এখানে 2-এর 5-এর সঙ্গে এখানে ভাগ আছে, তাহলে পুরোটা উল্টে যাবে। দেখো নিচে কী কী আছে, 5 আর 55 আছে, তাহলে 5 আর 55 ওপরে উঠে গেছে, 69 নিচে নেমে গেছে, তাহলে 5 কেটে গেছে, তাহলে এটা হয়েছে কত 110/69। এটাকে পূর্ণ করলে হবে 1×41=69। ঠিক আছে। দেখো আয়ের দাগে সরলটা দেখো, এখানে গুণ ভাগ, আমরা যদিও জানি ভাগের কাজ আগে হয়, ঠিক আছে, কিন্তু যখন যদি কোনো সরলে শুধু কেবলমাত্র গুণ আর ভাগ থাকে আমরা পরপর করে যাব। দেখো 6-এর সঙ্গে 5 গুণ করলে 30, আবার 30-এর সঙ্গে 4 গুণ করলে 120, তারপরে দেখো ভাগ এসছে, তারপরে আমরা ভাগ করব 15, 15কে আবার 5 দিয়ে ভাগ করলে হবে 3, 3-এর সঙ্গে 7 গুণ করলে 21। ঠিক আছে। এরপরে দেখো মিহিরের বাবা বাজার থেকে 1-এর 4 কিগ্রা চাল, 2-এর 5 কিগ্রা ডাল, 1-এর 8 কিগ্রা আটা কিনলেন, তিনি মোট কত কিগ্রা জিনিস কিনলেন। এটা খুব সহজ অঙ্ক, চাল ডাল আর আটা, তাহলে এটা জাস্ট একটা ভগ্নাংশ আছে, তোমরা এটাকে যদি 4, 5, 6 মনে করো, এটা কোনো ব্যাপার নয়, 4 যুক্ত 5 যুক্ত 6 হয়ে যাবে। তাহলে সেরকমই এটা ভগ্নাংশগুলোকে জাস্ট যোগ করতে হবে। দেখো ভগ্নাংশগুলোকে যোগ করলে হবে 31-এর 40 কিগ্রা। ঠিক আছে, তাহলে তিনি মোট জিনিস নিয়ে এসেছেন 31-এর 40 কিগ্রা। দেখো 3-এর খোঁজ কী আছে, দীপেনবাবু হাট থেকে 840 টাকায় 6টা গামছা কিনলেন, যদি তিনি ওই একই গামছা 4টি কিনতেন তবে কত খরচ হতো। এটাও খুব সহজ অঙ্ক। দেখো 6টি গামছার দাম যদি যত হয়, তাহলে একটি গামছার দাম কত, তাহলে 480 ভাজিত হচ্ছে 6, তাহলে 80 টাকা হবে। তাহলে এরপর 4টি গামছার দাম কত হবে, 80 × 4 মানে 320, তাহলে 4টি গামছা কিনলে তিনি 320 টাকা তার খরচ হতো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং এর পরের ভিডিও পেতে তোমরা অবশ্যই এটা সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইবের বেল আইকনটি অবশ্যই দাবাবে, তাহলে পরের ভিডিওটা তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। থ্যাংক ইউ।